চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিনে দুই নেতার এই উচ্চ পর্যায়ের বৈঠকের পর একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ এক দিন নীতির প্রতি তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ঢাকা স্পষ্ট করেছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন 2758 এর কর্তৃত্ব প্রশ্নাতীত এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ যে কোনো ধরনের তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টার বিরোধিতা করার পাশাপাশি চীনের জাতীয় পুনঃ একত্রীকরণের প্রতি সমর্থন জানায়। বিপরীতে চীনও বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বাংলাদেশের নিজস্ব উন্নয়ন পথের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের আলোচনায় তাইওয়ান ইস্যুটি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বাংলাদেশ পুনরায় স্পষ্ট করেছে যে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই পুরো চীনের একমাত্র বৈধ প্রতিনিধি। ঢাকা যে কোনো ধরনের তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টার বিরোধিতা করার পাশাপাশি চীনের জাতীয় পুনঃ একত্রীকরণের প্রতি সংহতি জানায়। অন্যদিকে চীনও বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। উন্নয়ন সহযোগিতার বিষয়ে দুই দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, ডিজিটাল অর্থনীতি, শিল্পায়ন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় অংশীদারিত্ব বাড়াতে একমত। চীন জানায়, ঢাকা ও নেপিদোর মধ্যে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে তারা মধ্যস্থতা বজায় রাখবে।